অবশেষে সব জল্পনা কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নির্বাচনী যাত্রা শুরু হলো বাংলাদেশের। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে সরকার। বুধবার থেকেই শুরু হচ্ছে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা সতর্ক করেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের ৩ দিনের মাথায় ৮ই আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর বর্তমান সরকার বিচার, সংস্কার ও নির্বাচন এই ৩টি বিষয় নিয়েই সামনে আগায়। এরই মধ্যে সংস্কার ও বিচারে বেশ কিছু অগ্রগতি থাকলেও নির্বাচন নিয়ে ছিল নানা প্রশ্ন। প্রথমে ২০২৬-এর জুনের মধ্যে এবং পরে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি থাকলেও তা নিয়ে যেন এক ধরনের অনিশ্চয়তা ছিল। অবশেষে সব জল্পনা কল্পনা ছাপিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব অনিশ্চয়তা দূর করে দিলেন প্রধান উপদেষ্টা। আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টা জানান, বুধবার থেকেই নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি জানিয়ে এবার একটি সুষ্ঠু নির্বাচনের আশ্বাসও দেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত ১৫ বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে কেউ গায়ের জোরে ক্ষমতায় আসলে তার ফলাফল ভালো হবে না বলেও জানান ডক্টর ইউনূস। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কী তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। এবার প্রবাসীরাও পাচ্ছেন ভোটের অধিকার। তরুণ ভোটারদের সতর্কতার সাথে প্রার্থী নির্বাচনের আহ্বান প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারিতে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিবিসি নিউজকে কথা জানান তিনি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ আরও জানান, ভোটের তারিখের ৫০ থেকে ৬০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ডিসেম্বরে ঘোষণা করা হতে পারে তফসিল। প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান, রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে কমিশনকে চিঠি দেবে সরকার। নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তা প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে কেটে গেছে, একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি আরও জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত হবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দুদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না এবং সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্যে দিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহ সৃষ্টি হবে।
চব্বিশে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে অবশেষে প্রকাশিত হল জুলাই ঘোষণাপত্র। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনি ও সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। এছাড়া আন্দোলনকারীদের দেয়া হবে প্রয়োজনীয় সুরক্ষা। পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে থাকবে এই ঘোষণাপত্র। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর 1 বছর পার হয়েছে মঙ্গলবার। এর মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছে শুরু থেকেই। অবশেষে 1 বছরের মাথায় আসে সেই কাঙ্ক্ষিত সময়। সম্মানিত সুধীবৃন্দ, মঙ্গলবার বিকাল 5টার কয়েক মিনিট আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে আয়োজন শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। পরে জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার তাদের মনোভাব তুলে ধরেন। গণতন্ত্র, মত প্রকাশ। পরে আসে জুলাই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সামনে এই ঘোষণাপত্র তুলে ধরেন। উপস্থিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এ সময় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সংহতি জানান। ঘোষণাপত্রে মোট 28টি ধারা রয়েছে, যেখানে 1971 সাল থেকে শুরু করে 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং গণ অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ডের বিচার, সংস্কার, নির্বাচনের অঙ্গীকার এবং গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। ঘোষণাপত্রের ধারা 1-এ আছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের স্বীকৃতির কথা। ধারা 3-এ আছে 1972-এর সংবিধানের কিছু কাঠামোগত দুর্বলতার কথা। 4-এ রয়েছে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার কথা। ধারা 5-এ রয়েছে 1990 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 91 সালে সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তন। ধারা 7-এ রয়েছে 1/11-র মাধ্যমে ষড়যন্ত্রমূলক বন্দোবস্তের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদের পথ সুগম করা। বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ধারা 14-তে রয়েছে 2014, 2018 ও 2024 সালে জনগণের ভোটাধিকার বঞ্চিত করে 3টি নির্বাচনের বিষয়। ধারা 18-তে আছে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী বাহিনী নারী ও শিশুসহ বহু মানুষকে নির্বিচারে হত্যার বিষয়। এবং আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী, শিশু সহ প্রায় 1000 মানুষকে নির্বিচারে হত্যা করে, অগণিত মানুষ পঙ্গুত্ব, অন্ধত্ব বরণ করে। ধারা 19-এ রয়েছে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালানোর বিষয়। ধারা 21-এ রয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়। ধারা 23-এ রয়েছে যুক্তিসঙ্গত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি। আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। এছাড়াও রয়েছে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি। রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। জুলাই ঘোষণাপত্রে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।